যাত্রাপথে যে সমস্ত মানুষ এদিক দিয়ে যায় তাদের জন্য খুব অসুবিধা হচ্ছিল। সেই ব্যবস্থা বিবেচনা করে এসকেসের সামনে আগে ময়লা আবর্জনাকারী সংগ্রহকারী ভ্যানগুলো এখানে লাইন ধরে থাকতো, যাতে সেটা না থাকে সেটার জন্য আমরা একটু আধুনিকত্ব করেছি যে সব আবর্জনা ভ্যানগুলো ভিতরে চলে যাবে, ভিতর থেকেই তারা ময়লা সেখানে ফেলবে, যাতে কোনো পথের এই জায়গাটাতে যাতে কোনো যারা আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখন সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই মনে করেন যে এই রাস্তার উপরে কেন স্কেচটা করা হয়েছে, যদিও সেটা আগে করা হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে কোথাও না কোথাও তো এটা করতে হবে। যেখানে আমরা রাখি না কেন সেখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যাতে সব কিছু মিলে আমরা এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। যেখানে যে অবস্থায় আছি সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা। তা আমরা আশা করব যে আজকের এখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফল কাম হব এবং এলাকাবাসী উপকৃত হবেন। যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা কিছুটা হলেও সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেটা থেকে তারা পরিত্রাণ পাবেন। আজকে এখান থেকে আপনারা জানেন যে ধানমন্ডির আমাদের রবীন্দ্র সরোবর এইখানে আবার সমবেত হয়ে আজকে এখানে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবেই ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। যে তারপরও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। কারণ পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার, আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরও যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাসযোগ্য করতে চাই। বসবাসযোগ্য করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করতে চাই, এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে আবর্জনা ফেলে তাহলে তো ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই জন্যে আমরা বলবো জনগণও তার দায়িত্ব পালন করবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, যেখানে সেখানে নষ্ট করবে না, যেখানে আবর্জনা ফেলার সেখানেই তারা ফেলবে। তাহলেই দেখা যাবে ঢাকা শহরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম হব। এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আজকে ঢাকা নগরবাসীকে আমি আবার মনে করিয়ে দিতে চাই এবং তার সহযোগিতা আমি কামনা করি। এবং ধানমন্ডির এই এলাকা, ধানমন্ডি সোসাইটির প্রতিটা কর্মকর্তা, প্রতিটা কর্মী যাতে আমাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা আমি আশা করি। জনগণকে সচেতন হতে হবে। আপনি যেরকম আমাকে প্রশ্ন করলেন, ঠিক একই প্রশ্ন সেই হকারদেরকে করতে হবে যে ভাই এই জায়গাটাতে ফুটপাতটা হাঁটার জন্য আপনি কেন এটা দখল করে বসে আছেন, রাস্তাটায় কেন বন্ধ করে বসে আছেন। তবে আমরা 2-1 দিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দেব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব।